শাপলা চত্বরের ঘটনা আওয়ামী লীগের দেউলিয়ত্ব প্রমাণ করে, একটি ভয়াবহ গণহত্যা। এবং আওয়ামী লীগের গত 16 বৎসরের শাসন আমলে এই ধরনের চারটি গণহত্যা হয়েছে। যারা আগ্রাসী হয় তারা আসলে ভীতু হয়। 13 সালের 5 আগস্টের শাপলা চত্বরের ঘটনা আওয়ামী লীগের দেউলিয়ত্ব প্রমাণ করে, কারণ এটি একটি অরাজনৈতিক কর্মসূচি ছিল। বাংলাদেশের একটি বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান হেফাজতে ইসলাম, যেখানে বাংলাদেশের প্রায় সব ধরনের আলেমদের একটা প্ল্যাটফর্ম, তাদের কিছু দাবি ছিল, 13 দফা দাবি ছিল। সেই দাবি আদায়ের জন্যেই তারা ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে ঢাকায় তারা এসেছিলেন এবং শাপলা চত্বরে অবস্থান করেছেন। এই কর্মসূচিতে বিএনপি, জামাত সহ আমরা বিরোধী দল আমাদের সমর্থন ছিল যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে যাতে আমরা সবাই মনে করি যে সরকারের উচিত এই সমস্ত বিষয় আলোচনা করে তার সমাধান করা। বিষয়টি ঠিক এই ধরনেরই ছিল। তারও একটা প্রেক্ষাপট ছিল যেটা শাহবাগে ঘটেছিল, আপনারা জানেন, যে বিষয়ে আমাদের এমপি সাহেব বলেছেন, কামাল হোসেন সাহেব বলেছেন, আমি আর সেদিকে যাচ্ছি না। এই নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ কর্মসূচিকে খুব নিষ্ঠুর এবং নির্দয়ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটি একটি গণহত্যা, একটি ভয়াবহ গণহত্যা। এবং আওয়ামী লীগের গত 16 বৎসরের শাসন আমলে এই ধরনের চারটি গণহত্যা হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 2008 সালের 29শে ডিসেম্বরের যে সেই বিতর্কিত নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেই 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় প্রথম গণহত্যা অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের সেনাবাহিনীর 57 জন অত্যন্ত মেধাবী এবং চৌকস অফিসারকে হত্যা করা হয়। সব মিলে প্রায় 77 জন সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এই গণহত্যার মাধ্যমে একটি মেসেজ দেওয়া হয়েছে যে বাংলাদেশের সামনের দিনগুলো কি হতে পারে। সেনাবাহিনী, তৎকালীন বিডিআর এবং জাতি মেসেজ পেয়ে গেছে এবং সেখানে যে ঘটনাগুলো ঘটেছিল এই সব ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত হয় নাই এবং সঠিক বিচারও হয় নাই। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার একটা কমিটি করেছিলেন, বর্তমান সরকারও বলছেন তারা একটা সুষ্ঠু কমিটি করবেন। প্রকৃত দোষী এবং মাস্টার মাইন্ড যারা ছিলেন তাদেরকে এখানে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা উচিত। যে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করা, প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা একটি নীল নকশা ছিল সেটি, যেটি পরের 16 বৎসর আওয়ামী লীগ এই সুবিধাটা নিয়েছেন। কাদের ইশারা, কোন দেশের ইশারা সেটি হয়েছিল। এই সমস্ত সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তিকে চিহ্নিত করা উচিত। দ্বিতীয় গণহত্যা হয়েছে 2012 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের রায়ের পর। আপনারা জানেন 212 জন মানুষ কমপক্ষে কয়েকদিনের মধ্যে সেই হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছে। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন এটা একটা গণহত্যা। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসের একটা নির্মম নিষ্ঠুর গণহত্যা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন খুব ক্ষেপে গিয়েছিলেন যে মুক্তিযুদ্ধকে আর আমাদের স্বাধীনতার ইতিহাসকে ক্ষুণ্ণ করেছেন বেগম খালেদা জিয়া। সাংবাদিকদের যারা থাকার কথা আপনারা সেটা দেখেছেন। নিষ্ঠুরতম কায়দায় সেই প্রতিবাদকে, সেই প্রতিবাদী জনগণকে হত্যা করা হয়েছিল ভয়ঙ্কর এবং নিষ্ঠুরভাবে। কমপক্ষে 212 জন, আমাদের কাছে তালিকা আছে। তৃতীয় গণহত্যা হচ্ছে 2013 সালের 5 মে শাপলা গণহত্যা। আর সর্বশেষ গণহত্যা হয়েছে 36 জুলাইয়ের যে গণহত্যা। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী যেখানে কমপক্ষে 1400 লোককে হত্যা করা হয়েছে এবং 20,000-এর বেশি মানুষকে আহত পঙ্গু করা হয়েছে, যার মধ্যে প্রায় 550 হচ্ছেন যাদের একটা অথবা দুইটা চোখই নষ্ট হয়ে গেছে, চিরতরে নষ্ট হয়ে গেছে। এই লোকগুলো আর চোখ ফিরে পাবে না।
বাংলাদেশের ইতিহাসে এই চারটি গণহত্যার দায়ে আওয়ামী লীগ অভিযুক্ত এবং আওয়ামী লীগের নেত্রী প্রকাশ্য ঘোষণা দিয়ে সে কাজটি করেছেন।